এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি। সবসময় একঘেয়েমি জীবনগুলো কিন্তু ভালো লাগে না। এই খাওয়া দাওয়া চলাফেরা লোকের কথা অনেক সময় সেগুলোকে কাটিয়ে গান করে কিন্তু দিনটাকে কাটানো যায়। আমি কিন্তু গান করে কবিতা আবৃত্তি করে আমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে এনজয় করি। আমি আমার একাকিত্বটাকে ভীষণ ভালোবাসি, কারণ একাকিত্বের মধ্যে অনেক কিছু উপভোগ করা যায়। তুমি যখন একা থাকবে তখন তোমার ভিতরে অনেক কিছু আনাগোনা করবে, আর তখন তুমি যদি একটা গান করো, কবিতা আবৃত্তি করো, দেখবে তোমার মনটা ভীষণ ভালো হয়ে যাবে। একার মধ্যেও তুমি অনেক কিছু খুঁজে পাবে। এই পৃথিবীতে আর কদিনই বা বাঁচবো বলো, একদিন সবাইকেই চলে যেতে হবে। তাই এভাবেই আমার মনটাকে আমি ভালো রাখি, খারাপের মধ্যেও আমি ভালো থাকার চেষ্টা করি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ ও কালকে রাত করে ঘুমিয়েছে। আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু ও আর ঘুমোচ্ছিল না। তারপরে টের পেয়ে দেখি ঘুমোচ্ছে না। অনেকক্ষণ পরে অনেক কিছু বলতে বলতে তারপরে ঘুম পাড়িয়েছি। তো আমার কালকে খুব তাড়াতাড়ি ঘুম পেয়েছিল, সেই জন্য আর কি মেয়ে অনেক দেরি করে যেহেতু ঘুমিয়েছে, তো এখনও ঘুম থেকে ওঠেইনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। মেয়ে যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমি আমার এই দিকের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো দেখো, বিছানাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর মেয়ে না কালকে অনেক রাত করে ঘুমিয়েছে, সেই জন্য কিন্তু আজকে ওর উঠতে দেরি হচ্ছে। না হলে আমার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে যায়। এমনও হয়েছে আমার আগেই ও ঘুম থেকে উঠে পড়ে। আর এই রকম সুন্দর করে বিছানাপত্র কিন্তু আমাদের একদমই গোছানো থাকে না বন্ধুরা, কারণ ও ঘুম থেকে উঠলেই সব এলোমেলো অগোছালো করে রাখবে। আর ভেজে জামা কাপড়গুলো সব কিছু বাইরে শুকোতে দিলাম। তো দেখো, আজকে আনবি একদমই বেরোতে পারছে না বাইরে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, আজকে বৃষ্টি হচ্ছে, আজকেও কোথাও যেতে পারছে না, পড়ে যাবে ওখান থেকে। জামা কাপড় সব ভিজে রয়েছে আমাদের, একটাও শুকোয়নি। আর একটু আগে পড়ে গেছে, দেখো চেঞ্জ করে দিলাম জামা। এই যে সব জামা কাপড় ভেজা। মনে হয় না আজকে আরো বৃষ্টি কমবে। কি দুষ্টুমি করে। তবে আমার আজকে ভীষণ ভালো হয়েছে, আমার তো আনন্দই লাগছে, কারণ আজকে আনবি ঘর থেকে বেরোতে পারছে না বাইরে। আমার আর দৌড়তেও হচ্ছে না ওর পিছনে। কি বলো আনবি? তোমার মন খারাপ আর আমার ভীষণ আনন্দ, কারণ আনবি আজকে বাইরে যেতে পারছে না, আর আমার আনবির পিছনে দৌড়তেও হচ্ছে না। তো দেখো, একদমই চুপচাপ থাকে না, এই যে এইভাবে দুষ্টুমি চলতেই থাকে ওর। কি বলবে তুমি ভালো মেয়ে না দুষ্টু মেয়ে? দুষ্টু মেয়ে। ভালো মেয়ে না? তুমি গুড গার্ল না ব্যাড গার্ল? ব্যাড গার্ল। তাহলে তো তোমাকে সবাই খারাপ বলবে ব্যাড গার্ল, কেউ তোমাকে গুড গার্ল বলবে না। গুড গার্ল মানে কি? ভালো মেয়ে। আর ব্যাড গার্ল মানে পচা মেয়ে, খারাপ মেয়ে। বৃষ্টি হচ্ছে, আবার তার সঙ্গে হাওয়াও দিচ্ছে, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। ঠিক লাগছে? তাহলে তুমি একটা এসে গায়ে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ে যাও। ও জ্যাকেট তো মানুষ ঠান্ডার দিনে পরে, এখন তো গরমের দিন। বৃষ্টি হচ্ছে মা, আমার ছোট
ছোট জ্যাকেট, ওটা তো নতুন বাড়িতে আছে। তুমি নিয়ে আসোনি কেন? তুমি তো আনতে পারতে। এখন একটু বৃষ্টিটা কমলো, তবুও বৃষ্টি আসবে আবার। আকাশ থেকে কিন্তু ভীষণ মেঘ, এই যেটা আকাশটা মেঘ করেই আছে এখনো। তো এই সময় বৃষ্টিটা আমাদের কিন্তু খুবই দরকার এই গ্রামের মানুষের, কারণ রোয়া ঠোয়া যে কাটছে আর কি ধান, তো সেগুলোতে জল একদম শুকিয়ে গেছে। আর যদি বৃষ্টিটা না হয়, রোদ্রে কিন্তু মানে রোয়াগুলো মরেই যাচ্ছিল। তো সেই জন্য বৃষ্টিটা হয়ে খুবই উপকার হলো। তো কয়েকদিন বৃষ্টি হলেও কোনো ব্যাপার নয়। এখন মানে আমাদের গ্রামের লোকেদের বৃষ্টির খুব দরকার, কারণ এই সময় কৃষিকাজের আর কি সব কিছুতেই জলের দরকার। আর দেখো আনবি ঘরে থাকতে পারছে না বলে এই যে নিয়ে এলাম এইদিকে একটু। কি বলছিস? বলো। পুরো বিকেল জল হয়, লেপুটা লেপুটা লেপ লেপুটা লেপুটা লেপ। ঘরের মধ্যে থাকলে খুব খারাপ লাগে, আর বাইরে বেরোলে সেই আনন্দ। এক জায়গায় একদমই চুপচাপ থাকতে চায় না। ওইদিকে যাবে না শোনা। আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু পরিবেশটা ভীষণ ভালো লাগে, একদম শান্ত পরিবেশ হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে আর রোদ উঠবে না, আকাশ ভীষণ মেঘ। আর এখানে আমি মেয়ের জামাগুলো শুকোতে দিয়েছি, ফ্যানের হাওয়া ছেড়ে দিয়েছি। ফ্যানের হাওয়া যদিও এখন দরকার নেই, শুধু জামা কাপড়ের জন্যই আর কি এই ঘরের মধ্যে ফ্যানের হাওয়া দিয়েছি। এই ঘরে আমরা একদম রাতের বেলায় মেয়ের সঙ্গে ঘুমোই, তাছাড়া এমনিতে আমরা এই ঘরে অত মানে থাকি না, দিনের বেলা ওই রুমটাতেই থাকি। তো সেই জন্য দেখো এখানে সব কিছু একদম বিছিয়ে দিয়েছি শুকোতে, কারণ না হলে কালকে পরার মতো কোনো জামা কাপড়ই থাকবে না। এটা হালকা হালকা একটুখানি শুকিয়েছে, এটুকু শুধু একটু ভেজা আছে। তো যাই হোক, এই ফ্যানের হাওয়া থাকলে একটু শুকোবে, সেই জন্য দিয়েছি। আর ভাগ্যিস আজকে বৃষ্টির দিনেও কারেন্ট আছে, না হলে কিন্তু এমন দিনে কারেন্ট থাকে না। আর লাইট দিয়েছি কারণ অন্ধকার হয়ে গেছে ঘর, এই পড়ে যাবে। তো দেখো এই জানবি এইমাত্র ঘুম থেকে উঠলো। আজকে খুব একটা বেশিক্ষণ ঘুমোতে পারেনি, ঠান্ডা ঠান্ডা ছিল, তো মশারি দিয়েছিলাম, মশারির ভিতরে গরমে ঘেমে গেছিলো, পরে ফ্যান দিয়েছি, আবার ঠান্ডা লাগছিল, তাই দেখো উঠে গেছে। ঘুম হয়েছে? ঘুম তো হয়নি। হয়েছে ঘুম? শোনোটা আমাদের ঘুমোতে পারেনি আজকে। আচ্ছা, আনভি ঘুম থেকে উঠে দিদনকে কাছে না পেয়ে ভীষণ কান্নাকাটি করছে। দিদন কোথায় গেল, দিদনকে খুঁজতেই হবে। তাই দেখো খুঁজতে খুঁজতে চলে এসেছি মাঠের এখানে, রাস্তার পাশেই মাঠ। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আর মা দেখো ওই যে ওইখানে ছাগল বাচ্ছে। যেহেতু চারদিকে ধান গাড়া হয়েছে বন্ধুরা, কোনো রকম ঘাস নেই, তো সেই জন্য এখানে পাট কাটছে অল্প একটু জায়গার মধ্যে। তো পাট পাতাগুলো ছাগলগুলো কিন্তু খুব ভালো খায়, তো সেই জন্য এখানে নিয়ে এসেছে। তো দেখো এখানে শুধু আমাদের ছাগল নেই, আরও অন্যজনেরও ছাগল নিয়ে এসেছে। এখন কিন্তু পাট কাটাও প্রায় সবার শেষ, তো এখানে একটু জায়গায় পাট কাটছে, তাই আর কি ছাগলটাকে একটু এনে বাঁধলো। আর অন্যান্য লোকেরও ছাগল ওখানেই বেঁধেছে, কারণ অন্যদিকে বাঁধার তো জায়গা নেই এখন। তারপরে দেখো রাস্তায় একটু ঘোরাঘুরি করলাম মেয়েকে নিয়ে, কারণ ঘুমটা তো ঠিক মতো হয়নি, তাই ঘুমটাকে কাটানোর জন্য রাস্তায় একটু ঘোরাঘুরি করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।